দুই দশক আগেও ২০ ওভারে ক্রিকেটের সাথে পরিচয় ছিল না ক্রিকেট বিশ্বের। তবে সময়ের পরিক্রমায় সে ফরম্যাটটি ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে আলোচনায় এসেছে। নিয়ম করে মাঠে গড়াচ্ছে এই ফরম্যাটের একের পর এক টুর্নামেন্ট। এর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট হচ্ছে আইসিসি টি-20 বিশ্বকাপ। চলুন জেনে নেওয়া যাক টি-20 বিশ্বকাপে সেরা ১০ জন রান সংগ্রাহক সম্পর্কে। নাম্বার 10, আইসিসি টি-20 বিশ্বকাপের ইতিহাসে ১০ম সর্বোচ্চ রান সংগ্রাহক কেন উইলিয়ামসন। ২০১২ সালে প্রথম টি-20 বিশ্বকাপ খেলেন নিউজিল্যান্ডের টি-20 এই অধিনায়ক। এরপরে ৪টি আসরও খেলেছেন উইলিয়ামসন। মোট ৫ আসরে ২৫ ম্যাচ খেলা উইলিয়ামসন রান করেছেন ৬৯৯টি। নামের পাশে আছে ৩টি 50ও। নাম্বার 9, এবি ডিভিলিয়ার্স। টি-20 ফরম্যাটের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন এবি ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক ৬টা টি-20 বিশ্বকাপ আসর খেলেছেন। হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া এবি ডিভিলিয়ার্স টি-20 বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলে রান করেছেন ৭১৭ এবং স্ট্রাইক রেট ছিল ১৪৩। ডিভিলিয়ার্সের খেলা সেরা ইনিংসটি অপরাজিত ৭৯ রানের। নাম্বার 8, সাকিব আল হাসান। এই নামটি যে কাউকে চমকে দিতে পারে, কেননা টি-20 বিশ্বকাপে সেরা ১০ জন রান সংগ্রাহকের মধ্যে একমাত্র তিনি বিশেষজ্ঞ ব্যাটসম্যান নন। হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন সেই ক্রিকেটারটি কে। হ্যাঁ, সাকিব আল হাসান। এখন পর্যন্ত মাঠে গড়ানো টি-20 বিশ্বকাপের সবগুলো আসরেই খেলেছেন সাকিব, যেখানে ৩৬ ম্যাচ খেলে রান করেছেন ৭৪২টি। সাকিবের খেলা সেরা ইনিংসটি ৮৪ রানের। নাম্বার 7, জস বাটলার। প্রথম ৩ আসরে না খেলা ইংলিশ মার্কেটে ওপেনার জস বাটলারও আছেন এই তালিকায়। ২০১২ সালে টি-20 বিশ্বকাপে অভিষেক হওয়া বাটলার খেলেছেন এরপরের প্রতিটি আসরেই। ৪০-এর বেশি গড় আর ১৪০-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অন্তত ৭০০ রান করা একমাত্র ব্যাটসম্যান বাটলারই। নামের পাশে আছে সেঞ্চুরিও রান করেছে ৭৯৯টি। নাম্বার ৬, ডেভিড ওয়ার্নার। মার্কেটে ওপেনার হিসেবে ক্রিকেট বিশ্বে পরিচিত অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার টি-20 বিশ্বকাপেও তার কিছুটা ছাপ তিনি রেখেছেন। ২০০৯ সালে প্রথম বিশ্বকাপ খেলা ওয়ার্নার খেলেছেন আরও ৫ আসরে। সব মিলিয়ে বিশ্বকাপে ওয়ার্নারের খেলা ম্যাচ সংখ্যা ৩৫টি, যেখানে তার রান সংখ্যা ৮০৬টি। ওয়ার্নারের খেলা সেরা ইনিংসটি অপরাজিত ৮৯ রানের। নাম্বার ৫, তিলকারত্নে দিলশান। টি-20 বিশ্বকাপের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক তিলকারত্নে দিলশান। লোয়ার মিডল অর্ডার থেকে মার্কেটে ওপেনার বনে যাওয়া এই লঙ্কান ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৬টি আসরে খেলেছেন মোট ৩৫টি ম্যাচ, যেখানে ৩১ গড়ে রান করেছেন ৮৯৭টি। সেঞ্চুরি মিসের আক্ষেপকে সঙ্গী করা দিলশানের সেরা ইনিংসটি অপরাজিত ৯৬ রানের। নাম্বার 4, রোহিত শর্মা। সাকিব আল হাসানের মতো টি-20 বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শুরুর দিকে মিডল অর্ডারে ব্যাটিং আর অনিয়মিত হওয়ার কারণে সেভাবে প্রভাব না ফেলতে পারলেও ঠিকই সেরাদের কাতারে নিজেকে নিয়ে গেছেন রোহিত। খেলেছেন ৩৬টি ম্যাচ, রান করেছেন ৯৬৩টি। রোহিতের খেলা সেরা ইনিংসটি অপরাজিত ৭৯ রানের। নাম্বার 3, ক্রিস গেইল। পারফরমেন্স আর প্রভাব বিস্তারে টি-20 আর ক্রিস গেইল একে অপরের পরিপূরক। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটারকে ছাড়া টি-20 ক্রিকেটটা কল্পনা করাও ঠিক না। টি-20 কিংবদন্তি এই ব্যাটসম্যান এই ফরম্যাটের বিশ্বকাপেও ছিলেন অনবদ্য। ২০০৭ থেকে শুরু করে ২০২১ সালে ইতি টানা গেইল খেলেছেন ৩৩ ম্যাচ, যেখানে তার রান ৯৬৫টি। টি-20 বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ২টি সেঞ্চুরির মালিকও তিনি। নাম্বার 2, মাহেলা জয়াবর্ধন। টি-20 ব্যাটসম্যান ট্যাগ না থেকেও এই ফরম্যাটে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সেরা ব্যাটসম্যান শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধন। লঙ্কান এই কিংবদন্তি মাত্র ৫টি আসরেই ১০০০ রান করেছেন। বিশ্বকাপের ইতিহাসে ১০০০ রান পূর্ণ করা প্রথম ব্যাটসম্যানও জয়াবর্ধন। নামের পাশে আছে সেঞ্চুরিও। ৩৩ ম্যাচ খেলা এই লঙ্কান ব্যাটসম্যান রান করেছেন ১০১৬টি। সবচেয়ে ৪ও এসেছে তার ব্যাট থেকেই। নাম্বার 1, বিরাট কোহলি। বিরাট কোহলিকে কেন রান মেশিন বলা হয় সেটা নিয়মিতই প্রমাণ করে গেছেন। টি-20 বিশ্বকাপেও মাত্র ২৭ ম্যাচ খেলে নিজেকে অন্যদের ধরাছোঁয়ার বাহিরে নিয়ে গেছেন। ২৫ ইনিংসে ব্যাট করা কোহলি রান করেছেন ১১৪১টি। গড়টাও অবিশ্বাস্য ৮১.৫। কোনো সেঞ্চুরি না পেলেও 50 হাঁকিয়েছেন 14টি। স্ট্রাইক রেট ১৩১টিরও বেশি। ইনজুরি বা অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটলে বিশ্বকাপে সেরা 10 রান সংগ্রাহকের 6 জন আসন্ন বিশ্বকাপেও থাকছেন।
সেক্ষেত্রে প্রত্যেকেরই সুযোগ থাকছে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার। রোহিত বাটলাররা কি পারবে কোহলিকে ছাপিয়ে নিজেদের সেরা প্রমাণ করতে, নাকি কোহলি নিজেকে আরও একবার অনন্য উচ্চতায় নিয়ে যাবেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ।